মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। আপনারা আমাকে স্মরণ করুন, আমি আপনাদেরকে স্মরণ করব কিভাবে। সূরা বাকারা আয়াত 152। ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের সূরা বাকারা আয়াত 152-তে বলা হয়েছে, অতএব আপনারা আমাকে স্মরণ করুন, আমি আপনাদেরকে স্মরণ করব, এবং আমার শুকরিয়া জ্ঞাপন করুন, আপনারা কুফরি করবেন না। এই আয়াতের শুরুতে বলা হয়েছে ফাজকুরুনি, অতএব আমাকে স্মরণ করুন। অতএব পূর্বের আয়াত আমরা দেখি, সেখানে কি বলা হয়েছে। আয়াত 151 বলা হয়েছে, কামা আরসালনা ফিকুম রুসুলান মিনকুম। আর এভাবেই আপনাদের মধ্যে থেকে রাসূল পাঠিয়েছি, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তারা আমার আয়াত তিলাওয়াত করবে, আয়াতের অনুগামী হবে। ইয়াতলুর পরে আলাইকা যখন বসে তখন সেটা পাঠ করে শোনানো বোঝা যায়। তো ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তারা আমার আয়াত কিরাত করে পাঠ করে শোনাবে। ওয়ায়ুজাক্কিকুম, এবং আপনাদেরকে পরিশুদ্ধ করবে। ইতিপূর্বে ইব্রাহিম নবী সূরা বাকারা আয়াত 129 আয়াত যেটা বলা হয়েছে, রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ও হে আমার প্রতিপালক, তাদের মধ্যে থেকে রাসূল উত্থিত করুন, যিনি আপনার আয়াত তিলাওয়াত করে শোনাবে। ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব, এবং কিতাব শিক্ষা দেবে। এই কথার মধ্যে যে সিকোয়েন্স রয়েছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তারা আপনার আয়াত তিলাওয়াত করে শোনাবে। প্রথমে হলো আয়াত তিলাওয়াত করবে, ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব, এবং কিতাব শিক্ষা দেবে। আসলে এই সিকোয়েন্সটা মহান রাব্বুল আলামিন ঠিক করে দিলেন কত নম্বরে? 151 আয়াতে। সেই সিকোয়েন্সটা কিভাবে হবে? কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম, আর এভাবেই আমরা পাঠিয়েছি আপনাদের থেকে রাসূল। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তারা আমার আয়াত তেলাওয়াত করবে। ওয়ায়ুজাক্কিকুম, তাহলে প্রথমে আয়াত তিলাওয়াতের মাধ্যমে পরিশুদ্ধ হবে। আর ইব্রাহিম নবী বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আয়াত পাঠ করবে, কিতাব শিক্ষা দেবে। একটা কমন কথা, আয়াত পাঠ করলেই কিতাব শিক্ষা দেবে, এটা আসলে নয়, এটা হয় না। হবে কিভাবে? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তারা আমার আয়াত পাঠ করবে, ইউজাক্কিকুম, পরিশুদ্ধ করবে। পরিশুদ্ধ না হলে হয় না। কিভাবে? ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাব, কিতাব শিখতে হলে আগে পরিশুদ্ধতায় আসতে হবে। বাংলাদেশ সহ সারা দুনিয়ায় এই আল কিতাব কত যে তিলাওয়াত হচ্ছে, কত পাঠ হচ্ছে, কিন্তু বুঝতে পারছে না। কারণটা কি? তারা আগে পরিশুদ্ধ নয়। তাদের মাথার ভিতর রয়েছে পূর্বের ধারণা, পূর্বের যে কনসেপ্ট, প্রিজুডিস, পূর্ব সংস্কার যেটা রয়েছে, পরিশুদ্ধ নয়। তাই তারা ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাব, কিতাব দিয়ে পরিশুদ্ধ, কিতাবের জ্ঞান পায় না। কারণ আগে পরিশুদ্ধ হতে হবে। আমরা যারা সাধারণভাবে বুঝি, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিলাওয়াত করা হবে আপনার আয়াত, ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব, কিতাব শিখবে। আয়াত তিলাওয়াত হলে কিতাব শিখবে, এটা তো সাধারণ কথা।
কিন্তু মহান রাব্বুল আলামিন বলছেন, কামা আরসালনা ফিকুম রাসুলান মিনকুম, আর এভাবেই আমরা প্রেরণ করেছি রাসূল আপনাদের থেকে, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তারা আমার আয়াত তিলাওয়াত করবে, ওয়ায়ুজাক্কিকুম। প্রথমেই আয়াত তেলাওয়াতের প্রথমে শুরু হয় ইউজাক্কিকুম, পরিশুদ্ধতা। প্রথমে পূর্বের ধারণাকে মুছে ফেলতে, ডিলিট করতে হবে। ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাব, তবেই সে কিতাবটা বুঝতে পারবে, কিতাবের ধারণা, কিতাবের জ্ঞানটা শিখতে পারবে। মহান রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত 151 আয়াতে এই প্রসেসটাকে পরিষ্কার করেছেন। ওয়াল হিকমাতা, তবেই তারা প্রজ্ঞা পাবে। ওয়ায়ু আল্লিমুকুম মালাম তাকুনু তালামুন, এবং তাদেরকে শিক্ষা দিবে, ইলম দিবে, মালাম তাকুনু তালামুন, যেটা আপনারা জানতেন না। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন এমন কিছু শিক্ষা দেয় যেগুলো আমরা জানি না। যদি আপনারা স্মরণ করেন, আমিও আপনাদেরকে স্মরণ করব। প্রসেসটা এইভাবে, কি স্মরণ করবে? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার আয়াত তিলাওয়াত করবে, ওয়ায়ুজাক্কিকুম, পরিশুদ্ধ করবে, ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা, প্রজ্ঞা শিক্ষা দিবে, ওয়ায়ু আল্লিমুকুম, আরো শিক্ষা দিবে, মালাম তাকুনু তালামুন, যেগুলো আমরা জানি না সেগুলো শিক্ষা দিবে। আর এটাকে বলা হচ্ছে ফাজকুরুনি আযকুরুকুম। তিনি আমাদের কাছে প্রেরণ করেন বার্তা বাহক রাসূল, তিনি আমাদেরকে শিক্ষা দেন, আমাদেরকে পরিশুদ্ধ করেন, আমাদের কিতাব শিক্ষা দেন, আমরা যা জানি না সেটা শিক্ষা দেন। এটাই হলো ফাজকুরুনি আযকুরুকুম। পরের অংশে বলা হচ্ছে ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। ওয়াশকুরুলি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করা যায় না। ওয়ালা তাগফুরুন, যদি শুকরিয়া জ্ঞাপন না করেন তাহলে কুফরি করলেন। আমরা 34 নম্বর সূরা সাবার 13 নম্বর আয়াতে দেখেছি কিভাবে শুকরিয়া জ্ঞাপন করতে হয়। আমল করার মাধ্যমে, কাজ করার মাধ্যমে শুকরিয়া জ্ঞাপন করতে হয়। মুখে মুখে কথা বলে শুকরিয়া জ্ঞাপন করা যায় না। কিভাবে শুকরিয়া জ্ঞাপন করতে হয় সেটা বলা হচ্ছে পরের আয়াতে, সূরা বাকারা আয়াত 153, 153তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা নিরাপত্তায় এসেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আপনারাই ধৈর্য ধারণ করুন। ধৈর্য, ওয়াস্তাঈনু, আশ্রয় নেওয়া, বিস-সাবরি, সবুরের মাধ্যমে, ওয়াস-সালাত, মানুষের সাথে কন্ট্যাক্ট করে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবুরকারীদের সাথে রয়েছেন। তাহলে আমরা দেখলাম ওয়াশকুরুলিটা কি, যে আপনাকে সবুরের মাধ্যমে আশ্রয় নিতে হবে, তারপরে আপনি সালাত কায়েম করুন, মানুষের সাথে কন্ট্যাক্ট করুন। এটাই হলো আমল ওয়াশকুরুলি, রবের সেই শুকরিয়া জ্ঞাপন করা। ওয়ালা তাকফুরুন, এখান থেকে আপনারা বিচ্যুত হবেন না। সূরা বাকারা আয়াত 152তে আমরা দেখলাম ফাজকুরুনি আযকুরুকুম, কিভাবে জিকির করতে হয়। আমার জিকির করুন, তার মানে কি? কিতাব পাঠ করুন, কিতাব পাঠ করুন, কিতাব দ্বারা পরিশুদ্ধ হন, কিতাব দ্বারা জ্ঞান অর্জন করুন, কিতাব দ্বারা প্রজ্ঞা লাভ করুন, তবেই আপনারা ফাজকুরুনি হবেন। তখনই মহান রাব্বুল আলামিন কি হবেন? আযকুরুকুম,
আপনাদেরকে স্মরণে জিকিরে আনবেন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আপনারা শুকরিয়া জ্ঞাপন করবেন। এইভাবেই সূরা বাকারা আয়াত 154-তে যেটা বলা হচ্ছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, আপনারা বলবেন না কখনো এমন কথা যে ইউকতালু ফি সাবিলিল্লাহ, যে কতল হয়েছে আল্লাহর রাস্তায়। কিভাবে? আমওয়াত, বহু মৃত্যু তাকে গ্রাস করেছে। যে ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, কিভাবে? ফাজকুরনি আজকুরুকুম, যে আপনি যদি তাকে স্মরণ করেন তিনিও আপনাকে কিভাবে স্মরণ করবেন সেটাই বলা হচ্ছে। সেটার মূল্য কিভাবে আসবে? ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, আপনারা বলবেন না যে কতল হয়েছে, নিহত হয়েছে, বারবার বারবার তাকে মৃত্যু গ্রাস করে ফেলেছে। এই মৃত্যু কিন্তু একদম দুনিয়া থেকে ত্যাগ করে পরলোকে যাওয়া সেটা নয়, যাকে আমওয়াত, বারবার মৃত্যু গ্রাস করেছে, সেই মৃত্যু যাকে গ্রাস করে মরে গেছে সেটাই হলো ওয়ালা তাকুলু, তাকে আপনারা মরা বলবেন না, বালাহিয়া ফাজকুরুনি আজকুরুকুম, যদি তাকে স্মরণ করে সেও আপনাদের স্মরণ করবে। কিভাবে? বালাহিয়া, তিনি আপনাদেরকে জীবন দিবেন, বহু জীবন দিয়ে জাগিয়ে তুলবেন। জীবনটা কিভাবে আসে? ও রূহের মাধ্যমে মানুষ জীবিত হয়। তা আপনারা যদি কতল হয়ে যান, মৃত্যুবরণ করেন, তিনি আপনাদেরকে জাগিয়ে তুলবেন। ফাজকুরুনি আজকুরুকুম, এভাবেই হয়ে থাকে। ওয়ালাকিন লা তাশউরুন, বরং আপনারা বুঝতে পারেন না। এই যে বিষয়টা, লেনদেন, ফাজকুরুনি, আমাকে স্মরণ করুন, ওয়াজকুরুকুম, কি লেনদেনটা? কি? লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যে কতল হয়ে যায়, আমওয়াত, বহু মৃত্যু দ্বারা একে একে। এই পরের আয়াতে 5টা মৃত্যুর কথা বলা হয়েছে, যে নাকসান ফিল আমওয়াল ওয়া আনফুস ওয়া সামারাত, এইভাবে বহু মৃত্যু একে একে গ্রাস করে, সে মরে যায়, তাকে একটা নতুন জীবন দেওয়া হয়, বাল আহইয়াউ, সে নতুন জীবন লাভ করে। এটাই গিভ অ্যান্ড টেক। ওয়ালাকিন লা তাশউরুন, বরং আমরা সেটা বুঝতে পারি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, কিভাবে তাকে স্মরণ করলে তিনি আমাদেরকে স্মরণ করবেন সেটা আমরা সূরা বাকারা আয়াত 150 থেকে 154 পর্যন্ত বলার চেষ্টা করলাম। এই সমস্ত ভিডিও আপনার যদি হৃদয়গ্রাহী হয় তাহলে ভিডিওতে লাইক দিবেন, ভিডিওগুলোকে শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং নিয়মিত ভিডিও দেখতে চাইলে বেল বাটনে ক্লিক করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।